আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, তাই না? এখন বাজে ভোর 5:30। আমি এখন আমার বাচ্চার জন্য নুডলস রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার বাচ্চা আবার নুডলসটা খুব পছন্দ করে। ওর আহ, ইয়ার জন্য, মাদ্রাসা টিফিনের জন্য আমি নুডলসটা দিয়ে দিই। ও নুডলসটা রান্না করা খুবই সিম্পল। ও নুডলসে কোনো সবজি খায় না। ও কাঁচামরিচও দেয়া লাগে না, ও ঝাল খেতে পারে না, শুধু একটু ধনেপাতা দেয়া লাগে। আমি আগে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আহ, এটা ভাজবো ডিম দিয়ে। তো পেঁয়াজটা একটু ইয়ে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা ভেজে নিয়ে এতে আমি ডিম দিয়ে দিব। তো এইভাবে নুডলসটা রান্না করলে একটু তেলও হয়। তেল, সয়াবিন তেলটা যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চাদের শরীরের জন্য ভালো, তাই সয়াবিন তেলে ইয়াটা, পেঁয়াজটা ভেজে আমি ডিমটা ভাজলে নুডলসে অন্যরকম একটা ঘ্রাণ আসে আর কি। শুধু ডিমটা দিলে তো অতটা স্বাদ লাগে না, যেহেতু কোনো কিছু দিচ্ছি না, নুডলসের মশলাটাই দিই। আর সাথে একটু ধনেপাতা দিই। আমার ছেলে আমার নুডলসে ধনেপাতাটা পছন্দ করে। আমি আপনাদের জন্য ভিডিও করেছি, পুরো ভিডিওটা দেখেন। যে আমি ডিম নিয়েছি, ডিমটা আমি এখন এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। যেহেতু পেঁয়াজটা আমার হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এক্সট্রা কোনো দিব না, লবণ দিব না, কারণ নুডলস, শুধু নুডলস দিচ্ছি তো। ছেলেটা যেহেতু কোনো ভেজিটেবল খায় না, আমি এর মধ্যে আর কোনো দিব না, মশলা লবণ দিব না। নুডলসটা দিয়ে দিলাম এখন ডিমের মধ্যে। নুডলসটা দিয়ে আমি গ্যাসটা একটু নাড়বো। ও কোনো কাঁচামরিচ খাবে না, কোনো সবজি খাবে না, শুধু নুডলসটা, ডিম দাও, একটু পেঁয়াজ দাও, শেষ নুডলস রান্না। আমি আবার একটু ধনেপাতাও অ্যাড করে দিই ওরে। নুডলসে আবার ধনেপাতাটা খুব পছন্দ করে। গ্রিনি গ্রিনি কালার আসে তো, ওর এটা খুব পছন্দ। শেষ, আমার রোস্ট রান্না শেষ। আর আমার ছেলের জন্য আমি সবসময়, আমার ছেলের জন্য, মেয়ের জন্য আমি সবসময় তেলটা একটু কম ব্যবহার করি, কারণ এটা বাচ্চাদের জন্য হেলদি হয় তেল কম দিলে। ছেলের টিফিন রেডি করেছি, ছেলেকে এটা দিয়ে দিব। ছেলে মাদ্রাসা যাবে, ছেলেকে আমি দিয়ে দিব এটা। তো এখন কত খাওয়া দিব আর করবো। এই যে সকালবেলা উনি উঠে বসছে, এখন ওনাকে রেডি করাতে হবে। এখন যেহেতু বাজে সকাল 6টা, তো ওনার একটু কষ্ট হয় সকালে। খেতে চায় না। এই ছিল আমার ভিডিওটা। কেমন লাগলো সবার একটু কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।